পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উদ্যোক্তা এবং সংগঠকবৃন্দ, আপনারা আমাদের এই ভোটের মতো 10 জুলাই আপনারা বগুড়ায় গিয়েছিলেন। আপনাদের সমর্থনে আমি সভাপতি হয়েছি, যার কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি আমার সভাপতিত্ব দায়িত্ব নেওয়ার পরে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনাদেরকে আমার কাছে আসতে হবে না, আমি আপনাদের দোল পড়ায় যাব, আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য যাব। তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদের কাছে এসেছি। 2-4টি কথা বলবো, আরও কথা বলার সুযোগ হবে ইনশাআল্লাহ। যেহেতু স্যারের সঙ্গে আমি 12টা উপজেলায় যাচ্ছি সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ। আমার পূর্ববর্তী বক্তা এসে জাহিদ ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন, আমি শুধু ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। যেহেতু আপনারা এখানে মহিলা সংখ্যা বেশি দেখছি, স্যার যে কথাটি বলেছেন যে বাংলাদেশের আমাদের জনসংখ্যার অর্ধেক, মানে অর্ধেকের মনে হয় বেশি হবে মহিলারা। তো সেই মহিলারা যদি কর্মক্ষম না হয়, সে মহিলারা যদি তাদের কর্মক্ষেত্র তৈরি করতে না পারে, তাহলে আগামী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন যিনি দেখেছিলেন তার বাস্তবায়নে তার প্রিয় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর যে স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে কাজ করছেন, আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবেন। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে আগামী বিএনপির 360 ডিগ্রি যে পলিসি রয়েছেন সেটি হচ্ছে যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুইটি বিষয়ে একটু যদি আমি তোমার বারবার কিন্তু ডিস্টার্ব করবো, এখন তুমি তো আমাকে পদে নামাই দিচ্ছ। আমি দুপচা চেয়ে আসছি 200 নারী উদ্যোক্তা, পুরুষ উদ্যোক্তা সংগঠক এখন আমার সামনে। এরা তো তোমাদের বসার মতো জায়গাও নেই, সব দাঁড়ায় আছে।